আসসালামাইকুম। আমি আবু বকর সিদ্দিক সোহাগ বাংলা পারি না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর নিয়ে। ইতিমধ্যে আমরা অক্ষর কাকে বলে, তারপর হচ্ছে ধ্বনি এবং বর্ণ কাকে বলে, এগুলোর একটা ক্লাস করে ফেলেছি। আজ আমরা তার এই ধারাবাহিকতায় শুধুমাত্র বর্ণ সম্পর্কে শিখব। বর্ণের যত বিস্তারিত আলোচনা আছে সেগুলো আমরা আজ একটু বুঝতে চেষ্টা করব। তাহলে চলেন বর্ণের অবস্থা সম্পর্কে আমরা একটু জানি। বর্ণ দেখেন, আমরা লাস্ট ক্লাসে একটা সংজ্ঞা করেছিলাম যে ধ্বনির লিখিত রূপ বা প্রতীক আছে তাই হচ্ছে বর্ণ। যে কোনো একটা ধ্বনি, সেই ধ্বনির যদি লিখিত রূপ থাকে তাহলেই আমরা সেটাকে বলবো হচ্ছে বর্ণ। ওকে, তারপরে দেখেন বাংলা ভাষায় মোট বর্ণ আছে 50টা। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টা? 50টা। সেই 50টাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। সেটা হচ্ছে কি, স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই যে স্বরবর্ণ, দেখেন এখানে স্বরবর্ণ 50টা যে মোট বর্ণ আছে, এগুলোর মধ্যে স্বরবর্ণ আছে মাত্র 11টি। কয়টা আছে? 11টা। তাহলে আর বাদ আছে কয়টা? 100% 39টি। তো এই যে ব্যঞ্জন বর্ণ যে আছে, এই 50টার মধ্যে 11টা বাদ দিলে পাই হচ্ছে আমরা 39টি। তো এই 39টি বর্ণ হচ্ছে আপনার ব্যঞ্জনে আলোচনা করা হয়, আর স্বরধ্বনি হচ্ছে মাত্র 11টি। এবার হচ্ছে আমরা স্বরধ্বনি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। স্বরবর্ণ আসলে কি দেখেন, গঠনগত দিক থেকে স্বরবর্ণ দুই প্রকার। এই যে স্বরবর্ণ 11টা যে আছে, স্বরবর্ণ কয়টা? 11টি। সেই 11টি এইটাকে আবার দুইটা প্রকার ভেদে ভাগ করা হয়েছে। কয়টা প্রকার ভেদে? দুইটা প্রকার ভেদে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। ওকে, মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরধ্বনি, এই যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তারপরে এই যে মৌলিক যে আছে সেটাকে আবার আমরা বিশ্লেষণ করেছি। সেটাকে কি করেছি? বিশ্লেষণ করেছি। যেমন বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আবার কত প্রকার? দুই প্রকার। মৌলিক স্বরধ্বনিকে আবার কয় প্রকারে ভাগ করা হয়েছে? দুই প্রকার। সেটা কি কি? এক হচ্ছে মৌলিক স্বর ধ্বনি হিসেবে, কি হিসেবে? ধ্বনি হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আরেকটা হচ্ছে মৌলিক স্বর বর্ণ হিসেবে। দেখেন স্বর কি বর্ণ হিসেবে ভাগ করা হয়েছে। এখন মৌলিক স্বর ধ্বনি মোট 7টা, আর মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টি। ওকে, তাহলে দেখি কোনটাকে আমরা বলতে পারি। এখানে আমরা বলতে পারি দেখেন যেগুলোকে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে কি, এই যে মৌলিক স্বর ধ্বনি যে আছে, সেই ধ্বনি হচ্ছে টোটাল 7টা ধ্বনি আছে। কি কি? অ, আ, ই, উ, এ, এ আর হচ্ছে ও। এগুলো হচ্ছে ধ্বনি হিসেবে ব্যবহার করা হয়েছে। কি হিসেবে? ধ্বনি হিসেবে। এগুলো প্রত্যেকটা উচ্চারণের সময় কি তৈরি হয়? ধ্বনি তৈরি হচ্ছে। আর এখানে জাস্ট যেটার উপরে গোল চিহ্ন আমরা দিচ্ছি, এই যে এই গোল চিহ্ন, এই গোলটা বাদে যা আছে সেগুলোকে মৌলিক স্বর বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, মৌলিক স্বর বর্ণ হিসেবে 6টাকে ব্যবহার করা হয়। সেটা কি? জাস্ট এইটাকে এখানে আমরা বাদ দিছি, আর সবই ঠিক আছে। দেখেন অ আ ই উ, তারপর হচ্ছে উ আছে, এ আছে আর ও আছে। এইগুলো হচ্ছে আমরা বলতে পারি কি বলেন তো, এগুলো হচ্ছে স্বরবর্ণ যে মৌলিক রূপ আছে সেগুলো। ওকে, এবার হচ্ছে আমরা শিখবো যৌগিক সম্পর্কে। ওকে, এবার হচ্ছে আমরা যৌগিক স্বরধ্বনি। ওকে, এই যৌগিক স্বরধ্বনিকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? যৌগিক স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মৌলিকের মতো যৌগিকেরও কি আছে? দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। ওকে, সেগুলো কি দেখেন, এক হচ্ছে যৌগিক স্বরধ্বনি, এক নম্বর হচ্ছে কি যৌগিক স্বরধ্বনি, ধ্বনি হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যৌগিক স্বর বর্ণ। ওকে, বর্ণ হিসেবে আরেকটা ব্যবহার করা হয়েছে। এখন যৌগিক স্বর, এই ধ্বনি হচ্ছে টোটাল দুইটা, আর যৌগিক স্বর বর্ণ সেগুলো হচ্ছে মোট 25টি। ওকে, 25টি কি দেখেন, এখানে যৌগিক
পাশাপাশি দুইটা ধ্বনি মিলে কিন্তু এক একটা ধ্বনি তৈরি হয়েছে যৌগিকে। দেখেন পাশাপাশি দুইটা প্রত্যেকে দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে ওই এটা লেখার জন্য আমার দুইটা বর্ণের প্রয়োজন হয়েছে, বা দুইটা যদি আলাদা চিন্তা করেন ধ্বনি, ওকে, তো ধ্বনি হয়েছে একটা অধ্বনি একটা ই ধ্বনি, এই দুইটা মিললা কি হয়েছে একটা ওই ধ্বনিতে রূপান্তর হয়েছে বা ওই বর্ণতে রূপান্তর হয়েছে। ওকে, আবার ওর ক্ষেত্রে একই দেখেন অ প্লাস ও, এই দুইটা মিলা কিন্তু কি তৈরি হয়েছে, ও তৈরি হয়েছে। ওকে, তাহলে বোঝাই যাচ্ছে যৌগিক আসলে একার ধ্বনিরা মিশ্র, এক কথা দুইটার মাধ্যমে আসলে এটা তৈরি করা হয়। যোগসূত্র, এক কথা দুইটা ধ্বনি যোগ করলে যৌগিক স্বরধ্বনি হয়। এখানে দেখেন 25টি আছে, এই 25টিও ঠিক একই ভাবে দেখেন অ প্লাস উ, এই দুইটা মিলা হইছে অ উ, এইভাবে হচ্ছে দেখেন 25টি আছে। আ প্লাস এ যুক্ত হইছে আই হইছে, তারপরে হইতেছে আপনার আ প্লাস ই যুক্ত হইছে আই, তারপরে হইতেছে চিন্তা করেন এখানে আ প্লাস উ যুক্ত হইছে আউ হইছে, তারপরে হইতেছে ই প্লাস ও যুক্ত হইয়া ইউ, এইভাবে প্রচুর। তারপরে যৌগিকে ভাই, যে যৌগিকে কি হয়, যৌগিকে তাই হয় দুইটা বর্ণের মিশ্রণে আসলে কি হয় প্রশ্নগুলো তৈরি হয়। এখন যৌগিক কেন আমি মাঝ থেকে পড়ালাম, কারণ যৌগিকের যে 25টি আছে বর্ণ, সেই 25টি বর্ণ আসলে কোনো পরীক্ষাতে আসে না, এইভাবে কোনো পরীক্ষাতে আমি আজ পর্যন্ত দেখি না। তাই আসলে এটাকে আসলে আমরা একটু জাস্ট বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। 25টি কিন্তু এখানেও দেওয়া নেই, 25টি রেখে আমরা কিছু তুলে আনছি জাস্ট বোঝার জন্য। ওকে, তার মানে এখানে দুইটা ধ্বনি, দেখেন দুইটা ধ্বনি মিলে কি হইছে একটা ধ্বনি, একটা বর্ণ তৈরি হইছে, একটা বর্ণ তৈরি হইছে। এখন চিন্তা করেন যেটা আসার মতো সেটা আমি বলতে পারি, এই যে যৌগিক স্বর ধ্বনি, এইটা হচ্ছে পরীক্ষায় আসার মতো, যৌগিক স্বর বর্ণ এটা হচ্ছে কি আসার মতো, এটা আসার মতো। ওকে, তাই হচ্ছে আমরা এইটা পড়বো, আমি যদি চিন্তা করি এইটা আমরা পড়তে পারি। ওকে, এটা আমরা কি করতে পারি, পড়তে পারি। এই যে যৌগিক, এটা থেকে পরীক্ষা আসতে পারে অ প্লাস ই ধ্বনি মিলা কোন বর্ণ তৈরি করা হয়েছে, অ প্লাস উ মিলে কোন বর্ণ তৈরি করা হয়েছে, এইভাবে আসতে পারে। বা আসতে পারে এইভাবে যৌগিক স্বর ধ্বনি কয়টি, যৌগিক স্বর ধ্বনি কয়টি, আবার আসতে পারে যৌগিক স্বর বর্ণ কয়টি। কিন্তু এগুলো দিয়ে কি হবে না, প্রশ্ন আসবে না। ওকে, আবার হইতেছে পরীক্ষা আসতে পারে এইভাবে, যেহেতু আমাদের অবজেক্টিভ আসছে 9 10 এ, তাহলে এইভাবে আসার সম্ভাবনা আছে। চাকরির পরীক্ষা আসলে এইভাবে আবার আসতে পারে এইভাবে যৌগিক স্বর ধ্বনি কত প্রকার, তখন আমরা দিব হচ্ছে 2 প্রকার। ওকে, তো এই হইতেছে আসলে আমাদের এবার হচ্ছে দেখেন স্বরধ্বনি, এটা হচ্ছে কিভাবে করব। দেখো স্বরধ্বনি উচ্চারণ হয় যেভাবে, স্বরধ্বনি কিভাবে উচ্চারিত হয় সেই নিয়মটা আসলে আমরা একটু করব। ওকে, স্বরধ্বনি উচ্চারণ হয় কিভাবে, স্বরধ্বনি উচ্চারণ হয় যেভাবে, দেখেন যেভাবে তাই হচ্ছে আমরা পড়বো, স্বরধ্বনি উচ্চারণ হয় যেভাবে তাই হচ্ছে আমরা পড়বো। কারণ আমরা জানি কিছু স্বরধ্বনি আছে একদম একটু বেশি সময় ধরে উচ্চারিত হয়, কিছু স্বরধ্বনি আছে একটু কম সময় ধরে উচ্চারিত হয়, তাহলে সেগুলো সম্পর্কে একটু আমরা জানবো। দেখেন এই যে হ্রস্বই স্বরধ্বনি বা কম সময়, দেখেন কম সময় লাগে, কি লাগে, কম সময় লাগে। ওকে, যে বর্ণে তা হচ্ছে হ্রস্বই স্বরধ্বনি। ওকে, যেই বর্ণগুলো উচ্চারণে কম সময় লাগবে সেগুলোকে আমরা বলছি কোন বর্ণ, হ্রস্বই স্বরধ্বনি, বা যেহেতু এগুলো স্বরবর্ণ তাই আমরা হ্রস্বই স্বরধ্বনি বলছি। যেমন 4টা আছে, এমন বর্ণ হচ্ছে কয়টা আছে, 4টা আছে। কয়টা আছে বলেন তো, 4টা আছে। এরকম মোট কয়টা আছে, 4টা আছে। এই 4টা কি কি, অ ই উ রি, বলার সময় কম সময় লাগছে, কি লাগছে, কম সময় লাগছে। অ কম সময়, ই কম সময়, উ কম সময়, রি কম সময়। আমি বলছি কম সময়, কিন্তু আদৌ লাগছে কিনা সেটা এখনই আমরা কম্পেয়ার করে দেখাবো। ওকে, তারপরে দেখেন দীর্ঘ স্বর, যেগুলো হচ্ছে দীর্ঘ সময় ধরে উচ্চারিত হয় সেগুলোকে দীর্ঘ স্বর বলা হয়। তাহলে দেখেন সময় বেশি লাগে, কি লাগে, সময়টা বেশি লাগে, এমন বর্ণকে দীর্ঘ স্বরধ্বনি বলা হয়। ওকে, এমন গুলাকে আমরা কি বলতে পারি, আমরা দীর্ঘ স্বরধ্বনি বলতে পারি। ওকে, তাহলে দেখেন সেগুলো কিরকম, এখানে দেখেন দীর্ঘ স্বরধ্বনি 7টা আছে। কয়টা আছে, দীর্ঘ স্বরধ্বনি 7টা আছে। আ ই সরি আ দীর্ঘ, দীর্ঘ, এ, ওই, ও, ও,
এখানে যেগুলো আছে সাতটা, 1 2 3 4 5 6 7, সাতটা। আর উপরে আছে কয়টা? চারটা, 1 2 3 4, 4 আর 7 মিলে হচ্ছে টোটাল হইতেছে 11টি। ওকে, এবার দেখেন আ বলতে সময় বেশি লাগছে নাকি অ বলতে সময় বেশি লাগছে? 100% আ বলতে সময় বেশি লাগছে। আবার ই বলতে সময় বেশি লাগছে নাকি দীর্ঘ ই বলতে বেশি সময় লাগছে? অবশ্যই এটার তুলনায় একটু বেশি সময় লাগে। তারপরে রস্যাউ বলতে বেশি সময় লাগে না দীর্ঘাউ বলতে বেশি সময় লাগে? তারপরে হচ্ছে এ, দেখেন এ বলতে এগুলোর তুলনায় একটু বেশি দীর্ঘ করে বোঝায়। এ, ওই একটু টান দিয়ে পড়তে হয়। তারপরে ও, ও এগুলো একটু টেনে টেনে পড়তে হয়। এই কারণে আমরা বলতে পারি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক কথায় স্বরবর্ণ যেগুলো আছে সেগুলো উচ্চারণ রূপ। কত সময় ধরে উচ্চারিত হয় পরীক্ষায় এইভাবে আসতে পারে। ধরেন আসতে পারে নিচের কোনটি হর্ষই স্বরধ্বনি, তখন এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিবে আর অন্যান্য অপশন এখান থেকে দিয়ে দিতে পারে। তখন আমাকে খুঁজে বের করতে হবে কোনটা সময় কম লাগে। আবার যদি প্রশ্ন আসে এইভাবে নিচের কোনটি দীর্ঘ স্বরধ্বনি, তখন এগুলো থেকে একটা দিবেন আর অন্যান্য আপনার বর্ণ আসতে দিবে, সেখান থেকে খুঁজে বের করতে হবে বা টিক চিহ্ন পূরণ করতে হবে যে আমার কোনটা দীর্ঘ স্বরধ্বনি কোনটা আপনার হর্ষই স্বরধ্বনি। ওকে, এটাই ছিল আমাদের আসলে পাঠ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক, তারপরে শেয়ার এগুলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।